ঢাকেশ্বরী মন্দিরের পূজা নিরাপত্তা দেখতে যাবেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সেখানে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহিম, ঢাকেশ্বরী মন্দিরে কখন আসবেন ডিএমপি কমিশনার এবং একই সাথে নিরাপত্তার বিষয়টি কেমন করে এবার ডিএমপি থেকে নির্ধারণ করা হয়েছে সে সম্পর্কেও জানাবেন। একটু পরে ডিএমপি কমিশনার মাইনুল হাসান তিনি ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা পরিদর্শন করতে আসবেন এবং এর আগে গতকালকে আপনি জানেন যে আইজিপি এসেছেন, তারও আগে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান এসে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছেন এবং সবাইকে সাহস দিয়ে গেছেন যে আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে চাইলে, অর্থাৎ পূজাকে কেন্দ্র করে, তাহলে তাদেরকে সশস্ত্র বাহিনী এবং পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে কোনো মূল্যে সেগুলো প্রতিহত করবে। আসলে 5ই আগস্টের পর এই ধর্মীয় কোনো বড় অনুষ্ঠান, এই দুর্গাপূজা এবং এই পূজাকে কেন্দ্র করে আসলে, যার কারণে যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে আসলে দুর্গাপূজাতে বা এই ধর্মীয় যে বিষয়টি রয়েছে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো নাশকতার ঘটনা বা কোনো ধরনের কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণে আসলে যেহেতু 5ই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বড় কোনো অনুষ্ঠান, সেজন্য তারা এইটি যাতে সার্বিকভাবে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে এবং এটি সম্পূর্ণ হতে পারে, সে কারণে আসলে সবাই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। আপনি জানেন আগামীকালকে থেকে ষষ্ঠী, পরে সপ্তমী, পরে অষ্টমী, নবমী এবং পরে বিসর্জন। এই সমস্ত দিনগুলোতে, অর্থাৎ বিসর্জনের মুহূর্ত পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং গ্রহণ করে রেখেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। কারণ হচ্ছে যে এরই মধ্যে আপনি জানেন 5ই আগস্টের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন মন্দিরে, দু একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, যার কারণে আসলে নানান জায়গায় একটা আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল। সেই বিষয়গুলোকে মাথায় রেখে যাতে এই ধরনের জাতীয় কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণে এই ব্যাপক তৎপরতা দেখিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা নির্বিঘ্নে এবং কোনো ধরনের কোনো শঙ্কা ছাড়াই, কোনো ধরনের কোনো সহিংসতা এবং কোনো অপ্রীতিকর ঘটনাকে ছাড়াই এই দুর্গাপূজাকে আসলে তারা শেষ করতে চায়। যার কারণে প্রত্যেকটি পূজা মণ্ডপ, আপনি জানেন রাজধানীতে প্রায় 250-র উপর পূজা মণ্ডপ রয়েছে যেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে প্রায় 36,500 দুর্গাপূজার মণ্ডপ তৈরি করা হয়েছে বা আগে থেকে আছে, যারা আসলে এই দুর্গাপূজায় তারা অনুষ্ঠানে এবং তাদের যে প্রতিমা বিসর্জন থেকে শুরু করে প্রাথমিক যে অনুষ্ঠানগুলো সেগুলো সম্পন্ন করবেন। তো সারা দেশ জুড়ে, সারা শহর জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমি যেটা আগেও বলছি যে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আনসার বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, তেমনি সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এখন ডিএমপি কমিশনার এসেছে এবং তিনি সার্বিক নিরাপত্তা প্রস্তুতি দেখে তারপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তানিয়া, নিশ্চয়ই আপনার মাধ্যমে আসলে আমরা সরাসরি যুক্ত আছি এবং দেখছি যে ডিএমপি কমিশনার এসে পৌঁছেছেন এখানে এবং তিনি নিশ্চয়ই যারা এখানে আনুষ্ঠানিকতার কাজে আছেন তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করবেন এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার এর আগেও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে সবাই যাতে নির্বিঘ্নে পূজা উৎসবটি উদযাপন করতে পারেন, তারা কোনো রকমভাবে ভয়ভীতি না পান, তার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে এবং সেই হিসেবেই আসলে নানা ধরনের নিরাপত্তার ছকটিও তৈরি করা হয়েছে। আপনার সাথে যেহেতু আমরা সংযুক্ত আছি, একটু আমাদেরকে জানাবেন যে নিশ্চয়ই ডিএমপি কমিশনার পুরো পরিবেশটি ঘুরে দেখে তারপর হয়তো প্রতিক্রিয়া জানাবেন আপনাদেরকে, যেহেতু আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা এর ফাঁকে একটু আপনার কাছ থেকে জেনেই নেই যে কত সংখ্যক আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঢাকা অথবা পুরো দেশ জুড়ে আসলে নিরাপত্তার কাজটি করবেন, এ ধরনের কোনো সংখ্যা আসলে জানিয়েছে কিনা? কারণ আমরা জানি যে গতকাল ঘোষণা এসেছিল যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর সদস্যরাও হয়তো বিভিন্ন মণ্ডপে থাকবেন পুরো দেশ জুড়ে। সেই হিসেব করে ঠিক কতজন সদস্য এই নিরাপত্তার দায়িত্বে থাকবেন সেই বিষয়ে কোনো খবর আছে কিনা?
যেটি আসলে আমরা বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যেটি কথা বলে নিশ্চিত হচ্ছে সেটি হচ্ছে যে এই পূজাকে ঘিরে আসলে কয়েকটি স্তরে নিরাপত্তা স্তরে ভাগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী, অর্থাৎ সমন্বয়টা আসলে পুলিশ করে ক খ গ ঘ এই 4টি স্তরে ভাগ করেছে। 4টি স্তরে ভাগ করবার কারণ হচ্ছে যে আসলে কতে প্রায়োরিটি একটু ঝুঁকিপূর্ণ মনে করছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্য, বিজিবি বা আনসার সদস্যরা সেখানে মোতায়েন থাকবেন। খতে হয়তো পুলিশ সদস্যের সংখ্যা প্রত্যেকটি পূজা মণ্ডপে 20 জন থাকবেন, গতে হয়তো 10 জন থাকবেন, এবং খতে যেখানে এলাকা ভিত্তিক বা অনেকে ব্যক্তিগত পর্যায়ে করেন সেখানে হয়তো চাইলে 2 জন 3 জন পুলিশ সদস্য সেখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন। তো ওই ক খ গ ঘ এই 4টি স্তরে আসলে তারা 4টি ভাগে ভাগ করেছে এবং গুরুত্ব অনুযায়ী গুরুত্ব সহকারে। তো আসলে সমস্ত পুলিশ সদস্যই কিন্তু অন্যান্য যে আপনার গ্রেপ্তার অভিযান ছাড়া বাকি যারা রয়েছেন তারা এই পূজাকে সফল করবার জন্য, পূজাতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইগুলোকে আসলে সফল করবার জন্য কিন্তু সবাই সার্বিকভাবে কাজ করছে এবং কাজ করবে। এবং বিশেষ করে আনসার সদস্যরা বলা যেতে পারে যে সম্প্রতি আনসার মহাপরিচালক তিনি নিজেই বলেছেন যে গণমাধ্যমকে জানিয়েছেন যে আনসারের প্রায় 30,000-এর উপর সদস্য এই পূজাকে ঘিরে নিরাপত্তার দায়িত্ব, সারা দেশে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে তারা শুধু আনসার, বিজিবি এবং র্যাব সদস্য তো রয়েছেই, তারা অন্যান্য গ্রেপ্তার অভিযান ছাড়া বা অন্যান্য আভিযানিক কাজ ছাড়া তারা কিন্তু এরই মধ্যে পূজাতে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে সে কারণে আসলে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এখন কথা বলবেন, এটি হয়তো প্রশাসনিক জায়গা থেকে হয়তো এটি করা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাটি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। এবার নিশ্চয়ই আমরা একটু একটা ভিন্ন জিনিস দেখেছি, সেটাই হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা ধর্ম উপদেষ্টা কিন্তু প্রথম দিকে বক্তব্য দিয়েছিলেন যে এবার মাদ্রাসার শিক্ষার্থীরাও তারাও প্রয়োজনে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে তারা পাহারা বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।